আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিন্ন রকম ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিওটি শুরু করেছি, এই ফুলটা তো বাংলাদেশ থেকে আমরা সবাই চিনি, সকাল সন্ধ্যায় ফোটে, তো সকাল সন্ধ্যা ফুলই হয়তো বা বলে আমি যতটুক জানি। তো সে ভালোবাসা ফুল দিয়ে ভালো ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি, তাই আর আজকে শুরুতে ভয়েস দেইনি। তো এখানে আপনাদের সাথে শেয়ার করব ভাবিদের পাঠানো অনেক খাবার। তো এখানে কিছুদিন আগে এক ভাবি আমার জন্য অনেকগুলা খাবার পাঠিয়েছে। আর সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তো প্রতিনিয়ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেটা কিনা সবসময়ই বলি। অনেক গ্যাপ পড়ে ভিডিওতে, এর জন্য আর কি দেখানো হয় না, আর ভিডিও অনেক রয়ে যায় পিছন থেকে। আর প্রতিটা খাবারে আপনাদেরকে ঢাকনা খুলে খুলে আমার হাজবেন্ড দেখাচ্ছিল। এগুলা মিঠাইয়ের ক্ষীর, হয়তো বা মিঠাইয়ের ক্ষীর রান্না করেছে। আর এখানে ফ্রাইড রাইস রান্না করে দিয়েছে, সাথে খাসির গোস্ত, আর ডিম বোনা, আর একটা মাছ রান্না করে দিয়েছে। তো মাঝে মধ্যে অনেক অনেক ভাবিরা খাবার পাঠায়, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে রান্না করে খাবার পাঠানোর জন্য। তো আমি কিন্তু মাঝে মধ্যে আমিও পাঠাই, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো তারা যেগুলো পাঠায় এগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, যে এখানে এই দূরপ্রবাসে ভালোবেসে অনেকেই অনেক কিছু দেয়, অনেক কিছু পাঠায়। তো ওনাদের ভালোবাসার জন্যই তো হয়তো বা এই দূরপ্রবাসে থাকি, নিজের কাছের মানুষদেরকে ভুলে গিয়ে। তো এটাই আমার কাছে মনে হয় অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা, যেটাই বলেন না কেন। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আমি যেমন ভালোবাসবো আমাকে তো আরেকজন ওইরকমই ভালোবাসবে, আর আমি যদি ভালো না বাসি আমাকে তো কেউ ভালোবাসবে না, এটাই তো স্বাভাবিক। আবার অনেক সময় দেখবেন আপনি ভালোবাসবেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিবে না, সে মনে করবে সে যেন কি। তো ওরকম হলে ওরকম সম্পর্ক হয়তো বা বেশি দিন থাকে না। তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচের সাথে এনেছে। তো সেই কাঁচামরিচ আমি ভাবলাম যে একটু দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দেব, কারণ এগুলো একসাথে খাওয়া হবে না। আর আমাদের যেহেতু কাঁচামরিচের তরকারিটাই বেশি খাওয়া হয়, এই জন্য সংরক্ষণ করলে ভালো লাগবে। যখন মরিচ ঘরে না থাকবে তখন দেখা যায় ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট রান্না করে ফেলতে পারবো। এই জন্য আমি সব কাঁচামরিচের বোটাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর ভয়েসটা যেহেতু রাত্রে দিয়ে তারপরে আমি ভিডিও আপলোড করি, এই জন্য ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, আর ঘুমও পাচ্ছিল। কি করব, যেহেতু প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকি, তো আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার, তারপরে জানি না কতটুকু পারি। তো দেখিয়ে দিলাম যেগুলো পলিথিনে ভরে রেখেছি ওগুলা ধুয়ে তারপরে শুকিয়ে পলিথিনে ভরে রাখলাম, এটা ডিপে রেখে দেব। আর এই যেগুলো বাছতেছি এই পাকা মরিচ, এগুলো তো আমাদের খাওয়া হয় না, তো এগুলো ভেবেছি এভাবে শুকিয়ে ফেলবো। আর যে কাঁচামরিচগুলো আছে এগুলো আমি আরেকটা বক্সে টিস্যু দিয়ে রেখেছি। তো এই বক্স এভাবে রেখে নর্মালি রেখে খাবো, এগুলা যতদিন আর কি খেতে পারি। তো আমি সবসময় এভাবেই রাখি, অনেক দিন লাগিয়ে আর কি খাওয়া যায়। আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়, সুবিধা হয়, একদম বটু পরিষ্কার করা থাকে, আর কোনো সমস্যা হয় না। তো আর টেবিলে যে মরিচগুলো ছিল এগুলো অল্প অল্প পাকা, এজন্য আমি ভাগে ভাগে রেখেছি, এগুলো উপরে দিয়ে দিলাম যাতে করে আগে আগে খাওয়া হয়ে যায়। আর এখন আপনাদের সাথে শেয়ার করবো এই যে রোজার দিনে যে ছোলা বুটগুলো খাওয়া হতো, তো এগুলো রোজা যাওয়ার পরে আর খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এগুলো আমি যাতে সিদ্ধ করে বাগার দিয়ে বুটমুড়ি বানাই, তো এই জন্য এগুলো রেডি করে নিচ্ছি।
আর এখন এই বুটগুলো হচ্ছে একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে পরের দিন করতে হচ্ছিল, তাহলে আর কি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তা আমি হচ্ছে বেশি করেই একসাথে সিদ্ধ করে নেব, অর্ধেকটা বাগার দিব আর অর্ধেকটা আবার ডিপে রেখে দেবো, আবার যখন খেতে ইচ্ছে করবে তখন আবার বের করে হচ্ছে বাগার দিয়ে ফেলবো। তো আমি যেহেতু বুটটা এখন বাগার দিব এই জন্য হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি তো ওইরকম করে মশলা খাই না, এই জন্য কম দিয়েছি। এখানে হচ্ছে একটু আদা রসুন আর হলুদ আর ধনিয়া জিরের গুঁড়ো দিয়েছি, আর সাথে একটু আলু দিয়েছি। আলুটা না দিলে আমার কাছে ভালো লাগে না, মুড়ি মাখা হয় না আর কি, এই জন্য। আর যেহেতু আমি অনেক বেশি আয়োজন করতেছি না, একটু করে বানাবো আর একটু করে পেঁয়াজও বানাবো, এই জন্য আর কি আলুটা দেওয়া। আর আলু দিলে আমার কাছে মুড়ি যখন মাখায় তখন খেতে বেশ ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে যে আমার বুটটা এরকম করে আমি মিক্স করে নেব, আর হালকা করে একটু পানি দিয়ে দেব, তাহলে হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর বুটের ভিতরে লবণ মশলা যেটার প্রয়োজন ওটাও ভিতরে প্রবেশ করে ফেলবে, এই জন্য আর কি। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন আপনাদেরকে তো প্রতিদিন একটা কথা বলি, হয়তো বা খারাপ লাগতে পারে, তাই আজকে আর কিছু বললাম না। তো বললাম এতটুকু, ভালো লাগলে পাশে থাকবেন, এই আর কি। আর এখন হচ্ছে বুটটা বাগার হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তাহলে গ্রানটা খুব বেশি ভালো আসবে। তো আমার কাছে এরকম করে ভালো লাগে, ভাজা ভাজা হলে বুটটা খেতে বেশ মজা হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আর এখন হচ্ছে আমি একটু পেঁয়াজও বানাবো, শুধু তো আর বুট দিয়ে মুড়ি খেতে ভালো লাগবে না, এই জন্য তো তাড়াতাড়ি করে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর সাথে বেসন আর ময়দা চালের গুঁড়ো কোনোটাই দিচ্ছি না, এটা আর কি তাড়াতাড়ি করে বানাবো এই জন্য। কারণ চুলাতে যে কড়াইটা দিয়েছি, কড়াই অলরেডি অনেক গরম হয়ে গেছে, যদি বেশি গরম হয়ে যায় তাহলে আবার পুড়ে যাবে, তাই আর কি আমি তাড়াতাড়ি করে চুলা কমিয়ে একটু একটু করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক কথায় অনেক কিছুতে ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি এখন এক এক করে মসুর ডালের পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। তো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু একটু কম তেলেই ভেজেছি, আর তেল যতটুকু দিয়েছি তা কিন্তু সবই এই ডালে টেনে নিয়েছে, শুকিয়ে গেছে, এই জন্য আর কি। অনেক তেল টানে, এগুলো খাওয়ার যদিও ঠিক না, কিন্তু আমাদের মাঝে মধ্যে না খেলে আবার ভালোও লাগে না, এই জন্যই আর কি বানানো, যেহেতু অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আর আমি এখন হচ্ছে এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। তো আমি কাঁটা চামচটা সামনে পেয়েছি তাই কাঁটা চামচ দিয়ে উঠিয়েছি, যদিও এই তেলের এগুলো উঠানে চামচ আছে, তারপর সামনে যেটা পাই ওটা দিয়ে উঠিয়ে ফেলি। তো আমার কাজ এরকমই, আমি সামনে যেটা পাই ওটা দিয়ে করে ফেলি। আর এখানে হচ্ছে আমি শসা আর হচ্ছে বোমা মরিচ দিয়ে এই মুড়িটা বানাবো, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখন এই যে পেঁয়াজটা ভেঙে নিবে, আর আমার গার্ডেনে শসা ছিল তো সে শসা এনেছি, তো অনেক মজা লেগেছে খেতে। আর মুড়িটা আমার হাজব্যান্ড যখন মাখে তখন হচ্ছে বেশি মজা লাগে আমার কাছে, এজন্য তাকেই আমি সবসময় মাখতে দিই, আর খেতে অনেক বেশি ভালো হয়। তো এইভাবেই হচ্ছে আমরা এখন বুট মুড়ি বানিয়ে খেয়ে নেব, আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ দেশে তো চাইলেই যে এরকম বুট বাড়ির থেকে কিনে এনে খেতে পারি, কিন্তু আমাদের এখানে তো এটা সম্ভব না, খেতে ইচ্ছে করলে ঘরে বানিয়ে খেতে হয়। কিনতে পাওয়া যায় হয়তো বা সেটা শ্রীলঙ্কাদের দোকানে বা বাংলাদেশি দোকানে পেতে পারি, আমি জানি না। তো ওটার দোকানে যেতে হবে অনেক দূর, সম্ভব হয় না, এই জন্য ঘরেই বানিয়ে খেতে হয়। তো এখন হচ্ছে আমরা যতটুকু খেতে পারবো দুজন, তো এটা যেহেতু বিকেলের খাবার রাত্রে পর্যন্তই দেখা যায়, আর খেতে হবে না, বুটমুড়ি খেলে কিন্তু পেট ভরে যায় অল্পতেই, তখন আর পরে কিছু খাওয়া যায় না। তো এই জন্যই হচ্ছে আমরা মুড়িটা ভালো করে মেখে এখন খাবো।
তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যারা এতক্ষণ ধরে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।